দর্শকবৃন্দ, নতুন জীবন নতুন দিশায় আপনাদের সামনে রাহুল শাস্ত্রী। আজকের যে বিষয়বস্তু সেটি হলো আর্থিক কষ্ট বা দারিদ্রতা থেকে মুক্তির উপায়। আপনারা এই রাহুল শাস্ত্রীর বিভিন্ন প্রোগ্রাম আপনারা শুনে থাকেন বা দেখে থাকেন। আজকের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, বর্তমান সময়ে মানুষ বিভিন্ন আর্থিক কষ্টের মধ্যে যাচ্ছেন, সমস্যার মধ্যে আছেন, রাজনৈতিক পরিস্থিতি উত্তাল, তার মধ্যেও কিন্তু আপনাদের কাজকর্মে বিঘ্নিত হচ্ছে, তার মধ্যে কিন্তু আপনাদের জীবন চালাতে হচ্ছে। এই যে বর্তমান সময়ের যে রাজনৈতিক দেশের অভ্যন্তরীণ এবং যে পররাষ্ট্রনীতিতে মানুষ হয়ে গেছে জর্জরিত, যুদ্ধ বিগ্রহের মধ্যে মানুষের যে অর্থনীতি, যে গ্যাসের সমস্যা, যে সিলিন্ডার গ্যাস, এই গ্যাসের সমস্যা, তেল সংক্রান্ত সমস্যা, বিভিন্নভাবে মানুষ কিন্তু পাজেল হয়ে যাচ্ছে। এই সময়ে মানুষ কি হচ্ছে না, অর্থ কষ্টে পড়ছেন বা দারিদ্রতার মধ্যে কিন্তু জীবনযাপন করছেন। আজকের কিছু মানুষ দেখা গেছে যে তারা সুখে স্বাচ্ছন্দ্যে বেশ জীবনযাপন করছিলেন, ব্যবসায় আর্থিক উন্নতি করেছেন। হঠাৎ এমন একটা পরিস্থিতি আপনাদের জীবনে আসলো যার জীবনচক্রটা কিন্তু উলটপালট দর্শকবৃন্দ করে দিল। এই পরিস্থিতির মধ্যে আপনাদের পরিবারের দেখা যাচ্ছে বিভিন্ন কারণে অশান্তি, ঝগড়া, তারপরে মনোমালিন্য কিন্তু হচ্ছে। এই সময়ে দেখা যাচ্ছে মূলে একটাই জিনিস, আর্থিক সমস্যা। দেখুন দর্শকবৃন্দ, একটা বর্তমান সময়ে মানুষের কত খরচ, এই খরচ চালাতে গিয়ে মানুষ হয়ে যাচ্ছে নাজেহাল। তাই একটা দর্শকবৃন্দ কথা বলবো, আপনারা কি উপায় করলে যে এই অর্থনৈতিক সমস্যা বা কন্ডিশন থেকে আপনারা একটা বেরিয়ে আসতে পারবেন, আজকে সেই সব জিনিস নিয়ে আমি আলোচনা করব। এই বিষয়বস্তু জানার আগে সকল দর্শকবৃন্দদের একটা কথা বলি। কথাটি হলো যে এই রাহুল শাস্ত্রীকে আপনারা কোথায়, কবে, কখন পাবেন একটু আমাদের বলে নিই। আপনারা পাবেন রাহুল শাস্ত্রীকে আরামবাগের চেম্বার, তারকেশ্বরের চেম্বার, আর পাবেন কলকাতার দক্ষিণেশ্বরের চেম্বারে। এই রাহুল শাস্ত্রীকে কিন্তু আপনারা পেয়ে যাবেন দর্শকবৃন্দ। অবশ্যই আসার আগে দেখুন, দুটো ফোন নম্বর আপনাদের সামনে দেয়া রয়েছে। এটি যে নম্বরটি হলো 8334995193। আরেকটি ফোন নম্বর হলো 8335835193। যে কোনো একটি ফোন নম্বরে আপনারা নামটা লিখিয়ে যার যে চেম্বারটা কাছে হবে দর্শকবৃন্দ আপনারা নামটা বুকিং করে কিন্তু আসবেন। অবশ্যই খেয়াল রাখবেন, যে কোনো চেম্বারে আসার আগে একবার নামটা নথিভুক্ত করে আসতে হবে। যে বিষয় হলো যে এই যে আর্থিক সমস্যায় পড়ে গেলে, ঋণগ্রস্ত হয়ে গেলে, অর্থের টান পড়ে গেলে আপনারা কি উপায় করবেন। করতে গেলে নিতে হবে একটা রূপোর একটা বাটি নিতে হবে ছোট থেকে, আর কি রূপোর একটি ছোট বলের মতো নিতে হবে, গুলি ফাটার মতো ছোট যে বল হয়, এই বল কিন্তু দর্শকবৃন্দ আপনাদের নিতে হবে। আর লাগবে কি, 4 চৌকো রুমালের সাইজের একটা কাপড়, আতপ চাল, পারলে একটা রূপোর কয়েন বা চলতি কয়েন আপনারা ব্যবহার করতে পারেন। এই সমস্যা আলোচনা করার দর্শকবৃন্দ একটা ফোন আমি নিয়ে নেব। নমস্কার, কোথা থেকে বলছেন? আচ্ছা, আরামবাগ থেকে বলছেন। তা হ্যাঁ বলুন, আপনার ডেট অফ বার্থটা বলুন। আমি আমার বোনের বিষয়ে একটু জানবো। বোনের বিষয় জানবেন? আচ্ছা, বোনের একটু ডেট অফ বার্থটা বলুন। বোনের ডেট অফ বার্থ হচ্ছে 17 জানুয়ারি 2002। আচ্ছা, জন্মের সময়টা? সময়টা হচ্ছে সকাল 8:35 থেকে 40-এর ভিতরে। আর নাম হচ্ছে বোনের আঠারোটা দাস।
আচ্ছা, এটা কি সকাল না রাত্রিবেলা? সকাল। সকাল। আচ্ছা, ঠিক আছে। শুনুন, আপনার বোনের কি বিষয় জানবেন? বোনের বিবাহ নিয়ে একটু জানতে। বোনের বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে জানবেন। আপনার বোনের জন্ম বার হচ্ছে বৃহস্পতিবার, হ্যাঁ। কুম্ভ রাশি, মকর লগ্ন, শতভিসা নক্ষত্রে জন্ম, এবং যে গণ হচ্ছে দেবারি গণ, মানে রাক্ষস গণ। আপনার বোন, যখন বোনের বিবাহ দেবেন অবশ্যই জোটক বিচার করে বিবাহ দেবেন, কারণ আপনার বোনের আছে রাক্ষস গণ। অনেক সময় দেখা যায় নরগণ হলে কিন্তু অনেক সময় সমস্যা হতে পারে পাত্রপক্ষের, বুঝতে পারছেন? আচ্ছা। তো এবার একটা কথা বলি আপনাকে, আপনার বোনের যে বর্তমান সময়টা চলছে, বৃহস্পতির কিন্তু একটা মহাদশা চলছে, আর এই বৃহস্পতির মহাদশা থাকার জন্য রাহু কানেক্ট হয়েছে, বিভিন্নভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে। রাহু আছে অন্তদশায়। একটু চলে যাই হরোস্কোপ কি বলছে। বোনের যোগাযোগ করছেন? হ্যাঁ, বিয়ের জন্য যোগাযোগ হয়েছিল, কিন্তু মানে সেটা হলো না। হচ্ছে না? আচ্ছা, একটা কথা বলি ভাই আপনাকে। কথাটি হলো যে আপনার বোনের বিবাহের জায়গায় সমস্যা কিন্তু দেখাচ্ছে না, ঠিক আছে? শুধু একটুখানি মানে গ্রহের প্রতিকারের প্রয়োজন আছে। এই গ্রহের যদি প্রতিকারটা নিতে পারে তাহলে কিন্তু ওর একটা ভালো পাত্রের সাথে কিন্তু ওর জীবনে বিবাহটা হবে, ভালো পাত্রই পাবে ও, ঠিক আছে? আচ্ছা। কিন্তু যেহেতু ওর রাক্ষসগণ আছে, আপনাকে খেয়াল করতে হবে কখনো যেন না মানে নরগণ, যেটা ব্যাপারটা বলছি না, জোটক বিচার, ওই জায়গাটার একটু খেয়াল আপনি করবেন, ঠিক আছে? আচ্ছা। আর কিছু জানতে চান? না, ঠিক আছে। আচ্ছা, এটা করবেন, প্রতিকারটা করবেন, তাহলে আপনার ভালো হবে মনে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ভালো থাকবেন। হ্যাঁ। সুপ্রিয় দর্শকবৃন্দ, যারা আপনারা এই রাহুল শাস্ত্রীর প্রোগ্রামটা দেখছেন বা শুনছেন, রাহুল শাস্ত্রীর প্রোগ্রাম মানে নতুন জীবন, নতুন দিশা। যে বিষয়ে আমরা ছিলাম, বিষয়টি হলো যে বর্তমান সময়ে মানুষের যে আর্থিক মানে সচ্ছলতার অভাব, কি করলে আপনাদের টাকাকে আপনারা সঞ্চয় করতে পারবেন, বা আর্থিক যে কষ্ট চলছে দারিদ্রতা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, তার উপায়টা আমি বলছি। কি করবেন? আপনাদের সপ্তাহে যে কোনো একটি বারকে বেছে নিতে হবে। বারটি হলো বৃহস্পতিবার। এই বৃহস্পতিবার দিনকে সন্ধ্যার সময় এই ক্রিয়াটি কিন্তু আপনাদের দর্শকবৃন্দ করতে হবে। যে ক্রিয়াটা করতে হবে, ক্রিয়াটি হলো আপনারা যেখানে টাকা রাখেন, টাকা পয়সা দিয়ে রাখার যে জায়গা, যে আলমারি, এই আলমারির মধ্যে কি করতে হবে আপনাদেরকে, যে লাল যে রুমালের সাইজের যে কাপড়টি আপনাকে প্রথমে বিছিয়ে নেবেন, তার উপরে দেবেন রূপার যে বাটিটা, তার মধ্যে উপরে দেবেন, তার ভেতরে দেবেন যে একটা রূপোর যে কয়েন বা চলতি কয়েন, ওই পাত্রের মধ্যে দেবেন। তারপরে কি করবেন না, আতপ চাল পুরোপুরি পূর্ণ করে দেবেন পাত্রটার মধ্যে, রূপোর যে বাটিটা। তারপরে যে ছোট্ট যে বলটার কথা বলছিলাম, রূপোর যে বল, ওই বলটি ওই আতপ চালের উপরে রাখবেন। এবার কি করবেন, সন্ধ্যার সময় বাতি এবং ধূপ বা প্রদীপ আপনারা জ্বালতে পারেন, একটু আপনাদের মনস্কামনা জানিয়ে নেবেন। জানিয়ে নেওয়ার পরে আলমারিটাকে বন্ধ করে দেবেন। এই ক্রিয়াটা কম করে আপনাদের করতে হবে 43 ডেজ, মানে 43 দিন আপনাদের কিন্তু এটা করতে হবে। অনেক সময় দেখা যায় যদি বাড়ির মহিলাদের শরীর খারাপের মধ্যে পড়ে যান, বাড়ির যে কোনো মেম্বার্স, আপনাদের সন্তান, পরিবারের যে কাউকে দিয়েই আপনি এই ক্রিয়াটা করতে পারেন। খেয়াল করবেন পর কিন্তু আপনাদেরকে 43 ডেজ করতে হবে, এবং যদি শরীর খারাপের মধ্যে পড়ে যান সেই দিনটা কিন্তু আপনাদেরকে বন্ধ রাখতে হবে এই ক্রিয়াটি। এইরূপ ক্রিয়া যদি আপনারা করেন, দেখবেন 1.5 মাস পর আপনাদের যে আর্থিক অবস্থাটা খারাপ হয়ে যাচ্ছিল, এই লক্ষ্মীর কৃপায় আপনাদের আস্তে আস্তে আপনাদের একটা উন্নতির
লক্ষ্য করতে পারবেন দর্শকবৃন্দ। আজকের এই যে গুরুত্বপূর্ণ বিষয়টা, এই বিষয়টা আপনারা হয়তো অনেকে জানেন না। রাহুল শাস্ত্রীর প্রোগ্রাম মানে নতুন জীবন নতুন দিশা। এই বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোচনা করে থাকি আপনাদের জন্য। আপনারা অতি উদ্গ্রীব থাকেন এই রাহুল শাস্ত্রীর প্রোগ্রাম দেখার জন্য। দর্শকবৃন্দ, এই নতুন জীবন নতুন দিশায় রাহুল শাস্ত্রীকে আপনারা কোথায় পাবেন? আপনারা পাবেন আরামবাগের চেম্বার, আর পাবেন তারকেশ্বরের চেম্বার, আর পাবেন কলকাতার দক্ষিণেশ্বরের চেম্বারে আপনারা রাহুল শাস্ত্রীকে পেয়ে যাচ্ছেন। এই প্রক্রিয়াটা তো অবশ্যই করবেন। তার সঙ্গে একটা জিনিস দর্শকবৃন্দ অবশ্যই আপনাদের খেয়াল করতে হবে। বিষয়টি হলো, যদি কখনো আপনাদের বাস্তুর সমস্যা থাকে, এই বাস্তুর সমস্যাটা আগে খেয়াল করতে হবে কি ধরনের সমস্যা আছে, তারপর তার প্রতিকার যদি করা হয় তবে এই ধরনের ক্রিয়াগুলো কিন্তু বিশেষভাবে ফল পেয়ে থাকবেন। আর দেখা যায় যে আপনারা হয়তো বাড়ি করেছেন, বাড়ির যেখানে ঘুমাচ্ছেন বা শুচ্ছেন, এই শোয়ার দিকে যে মাথাটা ঠিক দিকে যদি না হয়, সেটা ভাগ্যের একটা বিড়ম্বনা তৈরি হয়। আপনারা যে পোশাক পরছেন, এই পোশাকের কি ধরনের পোশাক আর রংটা পরলে, কি ধরনের রঙের পোশাক পরলে আপনাদের শুভ হবে, সেটা কিন্তু আপনাদের অবশ্যই দর্শকবৃন্দ জানতে হবে। আর যেটা করতে হবে, আপনাদের বাড়িতে অনেক সময় দেখা যায় যে বাড়ির যারা সন্তান আছে তাদের হয়তো দেখা যায় বিদেশ যাত্রায় বাধা পড়ে যাচ্ছে। ভাবছিল বিদেশে গিয়ে পড়াশোনা করবে বা চাকরি করবে, সেই জায়গায় দেখা যাচ্ছে যে বিদেশ যাত্রার সময় কোথাও না কোথাও তার জীবনে একটা কিন্তু বাধা পড়ছে দর্শকবৃন্দ। এই বাধা কাটাতে গেলে আপনাদের কিন্তু এই ঘরে বসে থাকলে হবে না, আপনাদের রাহুল শাস্ত্রীর সাথে যোগাযোগ করতে হবে। তাহলে কিন্তু আপনাদের এই সমস্যার যে কোনো সমাধান আপনারা করতে পারবেন দর্শকবৃন্দ। আরেকটা কথা আপনাদের বলি, যারা আপনারা ভাবছেন যে ব্যবসা করবেন, কি ধরনের ব্যবসা করলে উন্নতি হবে সেটা আমি বলে দেব। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি পাঁশকুড়া থেকে মানিক দে বলছি। পাঁশকুড়া থেকে বলছেন? বাহ, আপনাদের ওখানে তো ভাই পাঁশকুড়ার চপ খুব বিখ্যাত। একদম। হ্যাঁ, আপনাদের বেশ পাঁশকুড়া চপের বেশ নাম আছে। হ্যাঁ, তো আজকে আপনি কার সম্বন্ধে জানবেন? আমি আজকে আমার স্ত্রী সম্পর্কে কার? আমার ওয়াইফের। ওয়াইফের। আচ্ছা, আপনার ওয়াইফের ডেট অফ বার্থটা বলুন। 21/5/2001। 2001। টাইমটা বলুন। সকাল 11:45। জন্মস্থান কোথায়? ওই পাঁশকুড়া, ওটা হলদিয়াতে। আচ্ছা, হলদিয়াতে। আপনার মিসেসের যে জন্ম বার হচ্ছে সোমবার, মেষ রাশি, সিংহ লগ্ন, অশ্বিনী নক্ষত্রে জন্ম এবং দেবগণ। বর্তমানে আপনার মিসেসের যে গ্রহের যে চলছে দশা, এটি হলো রবির একটা মহাদশা। এই রবির মহাদশায় কেতু এতদিন খুব আপনাদের সমস্যা করছিল। একটা আপনাদের সামনে ভালো সময় আসছে 5/7/2026 পর থেকে আপনাদের জীবনের কিন্তু একটা ভালো দিন আসতে শুরু করেছে। আপনার যে ওয়াইফ, ওনার দেখা যায় গ্রহের মধ্যে বিভিন্ন জায়গায় ওনার কিন্তু বাধা পড়ে যাবে। একটা ওনার সমস্যা আছে যেটাকে বলা হয় বাধা দোষ। এই বাধা দোষটাকে যদি আপনার স্ত্রীর খণ্ডন করে নিতে পারেন, সেক্ষেত্রে দেখবেন আপনার স্ত্রীর ভাগ্যে কিন্তু আপনার অনেকটা উন্নতি হবে। বুঝতে পারছেন? একটু হরস্কোপে আপনি দেখে নিন, আপনার স্ত্রী কিন্তু মাঙ্গলিক নয়, এটা আমি আপনাকে জোর গলায় বলছি। আর একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে, সেটা আমি একটু ধরুন ফোনটা। হ্যাঁ, ঠিক। হ্যাঁ, যেটা মেন সমস্যা আপনার স্ত্রীর জীবনে বাধা, ছোট থেকেই ওর জীবনে বাধা বাধা বাধা,
এই বাধাদোষটা আমি কাটিয়ে দেব। 3 দিনে ভালো হবে। আরও ভালো বুঝতে কিন্তু ওনার 11 দিন লাগবে। আমি কাজটা করার আগে আপনার ওয়াইফের একটা ফোনেতে ছবি তুলে নেবেন, ফটো তুলে নেবেন। আমি কাজটা করে দেওয়ার ঠিক 7 দিন পরে আপনার স্ত্রী আপনি আরেকটা ক্যামেরায় ফটো তুলবেন। এই দুটো ফটোকে কাছাকাছি রেখে দেখবেন যে আপনার স্ত্রী এই কাজটা ক্রিয়াটা করে দেওয়ার পর মুখের মধ্যে একটা আলাদা একটা শাইনিং চলে এসছে। আমি কিন্তু কোনো বিউটিশিয়ান নই যে আমি কোনো ক্রিম বা প্রোডাক্ট দেব। আমার যে ক্রিয়া করে দেব, এই ক্রিয়ার ফলে ওনার জীবনে কিন্তু আসবে নতুন জীবন, নতুন দিশা এবং ভাগ্যের ওনার একটা মুহূর্ত তৈরি হবে এবং সেক্ষেত্রে আপনি কিন্তু অনেকভাবে লাভবান হতে পারবেন। তাই আমি বলবো আপনার স্ত্রীর এই সমস্যাটা আপনি কাটিয়ে নেবেন। আপনি আপনার পরিবার ভীষণভাবে কিন্তু উপকৃত হবেন। বলছিলাম দাদা, আমার একটা প্রশ্ন ছিল। বলছি কোনো সরকারি চাকরির যোগ আছে? আপনার মিসেসের? হ্যাঁ হ্যাঁ। আর ধরুন ফোনটা, এই যে বাধাটা যদি আপনি কাটাতে পারেন, দেখুন সরকারি চাকরির যোগ বলতে দেখুন এখানে কি হচ্ছে, একটা দেখুন একদিকে রবি একদিকে চন্দ্র। রবির যে পাওয়ার আর চন্দ্র বা চাঁদের যে পাওয়ারটা তো এক না। সেক্ষেত্রে কিন্তু আপনার স্ত্রী যদি চাকরিও পায় কিন্তু বড় পোস্টে চাকরি হবে না, ঠিক আছে? এবং আপনি চেষ্টা করতে পারেন এবং ওই বাধা দোষটাকে আপনি কাটাতে পারেন। একটা চন্দ্র থাকার কারণে কর্মের জায়গায় একটা ছোট ছোট দিশা টিপ টিপ করে, মানে কি বলবো, মানে টুনটুনির যে আলো হয় না, দীপ দীপ করে জ্বলে, এই চাকরির দিশাটা কিন্তু হালকা আপনার মিসেস দেখতে পাচ্ছে, ঠিক আছে? আমি বলবো এই বাধাগুলো একটু কাটান, পাইলে পাইতে পারে অমূল্য রতন। বুঝলেন? চেষ্টা করুন, আমি বলে দিচ্ছি আপনি কোন চেম্বারগুলো আমাকে পেতে পারেন, ঠিক আছে? ভালো থাকবেন। সমস্ত দর্শকদের উদ্দেশ্যে এবং এই ভাই যে ফোন করেছিলেন ওনার উদ্দেশ্যে বলছি যে আপনি আমাকে পেতে পারেন রাহুল শাস্ত্রীকে আরামবাগের চেম্বার, আর পেতে পারেন তারকেশ্বরের চেম্বার, আর পেতে পারেন কলকাতার দক্ষিণেশ্বরের চেম্বারে। যারা ভাবছেন আপনারা দূরে আছেন, আউট অফ ডিস্ট্রিক্ট, আউট অফ মানে স্টেট, রাজ্যের বাইরে আছেন, তারা কি করবেন, আপনারা অনলাইন কনসাল্ট করতে পারেন দর্শকবৃন্দ। এই অনলাইন কনসাল্ট করতে গেলে দেখুন দুটো ফোন নম্বর দেওয়া আছে, 8334995193। আরেকটি ফোন নম্বর হলো 8335835193। যে কোনো একটি নাম্বার আপনার জীবনে আনতে পারে নতুন জীবন, নতুন দিশা। তাই যারা ভাবছেন কাল করব, কাল করবেন না। কাল কিন্তু করতে গেলে কালে খেতে পারে দর্শকবৃন্দ। তাই দেখুন একটা কথা বলি, সমস্যা আপনাদের, এই সমাধানের চাবিকাঠি আছে রাহুল শাস্ত্রীর কাছে। তাই আপনাদেরকে একটিবার আসতে হবে এই রাহুল শাস্ত্রীর চেম্বারে। 100% আমি কাজ করে থাকি এবং গ্যারান্টি সহকারে আমি কাজ করে থাকি দর্শকবৃন্দ। যারা একবার আমার চেম্বারে এসেছে তারা জানে এই রাহুল শাস্ত্রী কিন্তু রোগটা বা প্রবলেমটা কোথায় ঠিক তার কিনারায় গিয়ে পৌঁছে যায়। প্রেডিকশন রাহুল শাস্ত্রী এইভাবেই কিন্তু করে থাকে। অনেকে যারা প্রোগ্রামটা দেখছেন হয়তো অনেকে ভাবছেন যে রাহুল শাস্ত্রী কি বলছে, আপনিও ফোন করে দেখে নিতে পারেন যে আপনার সমস্যাটা কি বা কোথায়, তাহলে বুঝতে পারবেন। দূর থেকে যদি আপনার সম্বন্ধে বলতে পারি তাহলে সামনে আসলে বুঝুন, তা আপনার সমস্যাটা আপনি অনেক অংশে কিন্তু সলভ করতে পারেন দর্শকবৃন্দ। আরেকটা কথা, অনেকে আছে ভাবে একটুখানি চ্যানেলে ফোন করে নিই, একটু জেনে নিই। দেখুন দর্শকবৃন্দরা কথা বলি, আপনাদের যখন সমস্যা হয় বা আমাদের সমস্যা হয়, রোগ হয়, কি হয়, ব্যাধি হলে ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে দেখানোর পর যখন আমরা চলে আসি ওই কাগজটা নিয়ে, তাহলে রোগ ভালো হয়ে যাবে? তো ওষুধ যে লিখলেন ডাক্তারবাবু, ওই ওষুধ কিন্তু খেতে হবে। যে সমস্যার মধ্যে আছেন তবেই তো সমাধান হবে। ঠিক তেমনি জ্যোতিষে অনেকে আছেন বলেন যে দাদা আমি 5 জায়গায় 10 জায়গায় জ্যোতিষী দেখিয়েছি, দেখা যায় তাদের একটা তার রেমেডি নেই, তাতে কাজ হয় না। তাই আমি বলবো আপনাদেরকে, আর নয়, অনেক হয়েছে। এই মানব জন্মটা কিন্তু বারবার আসবে না। এই আমাদের যে দুর্লভ জন্ম, মানব জন্ম, আমরা পৃথিবীতে এসেছি
100% সুখ ভোগ করতে, কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন কারণে আপনারা কিন্তু জড়িয়ে পড়ছেন। কীরকমভাবে? গৃহে কলহ, অশান্তি, ধার দেনায় জড়িয়ে পড়ছেন। এর মূলে কি? এর মূলে হচ্ছে ত্রিতাপ জ্বালা। আমরা যখন এই কলিযুগে জন্মগ্রহণ করছি, 3 ভাগ পাপ আর 1 ভাগ পূর্ণ নিয়ে আমরা এসেছি পৃথিবীতে। দর্শকবৃন্দ মাথায় রাখবেন, এই 3 ভাগ পাপ, এই 1 ভাগ যে পূর্ণ নিয়ে যখন আমরা জন্মগ্রহণ করেছি পুণ্য নিয়ে, তাহলে ভাবুন তো সমস্যাটা কতখানি। তাহলে আমাদের কি করতে হবে? তাই শাস্ত্রে বলছে যে ত্রিতাপ জ্বালার কথা বলছে। আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, ভূমিষ্ঠ হতে পারছিলাম না, তখন ভগবানকে বলছিলাম যে ভগবান আমাকে তুমি পারাপার করে দাও। তখন ভগবান বলছে বেটা তুই গিয়ে করবি কি? আমরা বলেছিলাম আমি তোমার নামকে কীর্তন গুণগান করব। যা ভূমিষ্ঠ হলাম শুধু আমার আমার করতে থাকলাম। দর্শকবৃন্দ, বলা কথা সব কিন্তু আমরা ভুলে গেলাম, নাম বলা আর হলো না গো। আমরা কিন্তু যে ভগবানের কথা দিয়েছিলাম তোমার নাম করব, কীর্তন গুণগান করব, কিন্তু আমরা আমাদের কাজ নিয়ে সর্বদা ব্যস্ত হয়ে পড়েছি। তাই বলছে হরি নামেরও লাগিয়া ভবেতে আইলাম, নাম না বলিলাম মুখে। হরি নামেরও প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। এই জ্বালা প্রাণ জুড়ায়ে যাবে, নাম বলিতে বলিতে আর গাহিতে গাহিতে। এই ত্রিতাপ জ্বালা দূরে যাবে, নাম বলিতে বলিতে আর গাহিতে গাহিতে। দর্শকবৃন্দ, এই ত্রিতাপ জ্বালাটা কি? রোগ কষ্টে ভোগা বা রোগ ব্যাধিতে ভোগা, ঋণগ্রস্ত হয়ে যাওয়া বা ঋণে জর্জরিত হয়ে যাওয়া, আর হচ্ছে কি গৃহের মধ্যে ঝগড়া, অশান্তি, কলহ। দর্শকবৃন্দ, এই নিয়ে কিন্তু ত্রিতাপ জ্বালা। এর মুক্তির পথ কিন্তু হরিনাম সংকীর্তন। এবং গ্রহ যে সমস্যা ফেস করছেন, এই গ্রহ ঠিক করতে গেলে আপনাদের একটিবার আসতে হবে এই রাহুল শাস্ত্রীর চেম্বারে। এই রাহুল শাস্ত্রীর চেম্বার ঠিক আপনাদের বাড়ির কাছাকাছি আছে। দর্শকবৃন্দ, আরামবাগের চেম্বার পাচ্ছেন, তারকেশ্বরের চেম্বার আর পাচ্ছেন এই কলকাতা দক্ষিণেশ্বরের চেম্বার আপনারা পেয়ে যাচ্ছেন। আসার আগে আপনাদের নামটা বুকিং করে আসতে হবে 8334995193। আরেকটি নম্বর হলো 8335835193। যে কোনো একটি ফোন নম্বর আপনার নাম লিখে আপনারা আসুন। আর যারা দূরে আছেন, ভাবছেন কি করবেন, আপনারা করতে পারছেন অনলাইন কনসাল্ট। এই অনলাইন কনসাল্ট আপনাদের করতে পারে আপনাদের জীবনের একটা আমূল পরিবর্তন। দর্শকবৃন্দ, আর নয়, অনেক হয়েছে সব শাস্ত্রী বারবার, এই রাহুল শাস্ত্রী কিন্তু একবার। দর্শকবৃন্দ, তাই এই নতুন জীবন, নতুন দিশা পেতে গেলে আপনাদেরকে একটিবার আসতে হবে এই রাহুল শাস্ত্রীর চেম্বারে। যা বলি সেটাই কিন্তু দর্শকবৃন্দ ফলে। এটা কিন্তু আমার মুখে কথা নয়, আমার এটা কাজে কথা বলে। আমার কাজ হচ্ছে কথা বলে। তাই আমি আজ এটা কথা বলবো, যারা বিভিন্ন সমস্যার মধ্যে আছেন, বিভিন্নভাবে জর্জরিত হয়ে আছেন, আপনার সন্তানকে নিয়ে আপনি জ্বলে পুড়ে মরছেন, আপনার সন্তান নেশাগ্রস্ত হয়ে গেছে, বদ সঙ্গে পড়ে গেছে, এই সন্তান বাড়িতে এসে কি করছে? উৎপাত করছে। কিরকম? বাড়ির জিনিসপত্র ভেঙে ফেলছে, বাড়ির জিনিস লুকিয়ে নিয়ে গিয়ে বিক্রি করে ফেলছে, পিতামাতার উপরে হাত ওঠাচ্ছে এবং গালিগালাজ করছে। এই যে সন্তান আপনার বেপথে চলে গেছে, বিপদ পথে চলে গেছে, তার থেকে কিন্তু আপনাকে ফিরিয়ে আনতে গেলে একটি বার আসতে হবে দর্শকবৃন্দ এই রাহুল শাস্ত্রীর চেম্বারে। এই বর্তমান সময়ে দেখুন, যদি কোনো ছেলে বদ সঙ্গে পড়ে যায়, বদ জায়গায় গিয়ে পৌঁছে যায়, তাহলে কিন্তু আপনাদের পরিবারের মান সম্মান সব কিন্তু ধূলিসাৎ করে দিচ্ছে, মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। আপনাদের জীবনটাই কিন্তু হয়ে যাচ্ছে 16 আনা বৃথা। তাই দেখুন দর্শকবৃন্দ, আপনারা পাজেল হয়ে যাচ্ছেন, আর নয়, একটিবার আপনারা পৌঁছে যান এই রাহুল শাস্ত্রীর কাছে। আপনারা আসলে কি পাবেন? নতুন জীবন, এই নতুন দিশা। তাই চলে আসবেন। আজকের অনুষ্ঠান এখানেই শেষ। ভালো থাকবেন, নমস্কার।